আমদানি পণ্যের উপর শুল্ক হার বাড়িয়ে বিশ্বব্যাপী নতুন এক বাণিজ্য যুদ্ধের ইঙ্গিতে চিন্তা বেড়েছে বাংলাদেশের। উদ্যোক্তারা মনে করছেন বাড়তি শুল্ক হারের প্রভাব কমাতে এখনই শুরু করতে হবে জোরালো আলোচনা। এছাড়া সে দেশ থেকে তুলা আমদানি বাড়িয়ে কমানো যেতে পারে বাণিজ্য ঘাটতি। রাকিব আল জাবেদের রিপোর্টে বিস্তারিত। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। I will sign a historic executive order instituting reciprocal tariffs on countries throughout the world. আমেরিকায় অর্থনৈতিক স্বাধীনতা ও শিল্পোৎপাদনে নতুন দিগন্ত উন্মোচনে ট্রাম্পের এই ঘোষণায় যেন আকাশ ভেঙে পড়ল বিশ্বজুড়ে, যা দীর্ঘদিন ধরে একটু একটু করে আলোচনায় আসা বাণিজ্য যুদ্ধকে এগিয়ে দিল আরও কয়েক ধাপ। ইট মারলে পাটকেলটি খেতে হয়, এই ধারণার উপর প্রতিষ্ঠিত রেসিপ্রোকাল ট্যারিফের বিশাল ফর্দে এক পর্যায়ে ট্রাম্পের মুখে বাংলাদেশের নাম। যেখানে আমেরিকান পণ্য রপ্তানিতে থাকা ৭৪%কে অর্ধেক ছাড় দিয়ে আমদানির ওপর ৩৭% নির্ধারণ করে তার প্রশাসন। ফলে এক ধাপে ১৫%-এর শুল্ক বাংলাদেশের জন্য বেড়ে যায় অতিরিক্ত ২২%। এই হার সেদেশে পোশাক খাতের প্রতিযোগী ভারত, ইন্দোনেশিয়ার থেকেও বেশি। খাত সংশ্লিষ্টরা মনে করেন এর প্রভাব কমাতে শুরু করতে হবে জোরালো আলোচনা। সরকার এই মুহূর্তে নেগোশিয়েট করে যুক্তরাষ্ট্রের পণ্যের আমদানির ক্ষেত্রে ডিউটিটা ড্রাস্টিক্যালি কমিয়ে দিতে পারে, কারণ যুক্তরাষ্ট্রে কিন্তু বাংলাদেশের আমদানি খুব কম আর পরিমাণের রপ্তানির পরিমাণ অনেক বেশি। সুতরাং এই জায়গায় একটা নেগোসিয়েশন সেভাবে হতে পারে। রেসিপ্রোকাল যেটা ট্যারিফ ট্রাম্প ঘোষণা করলো, আমরা এটাতে সম্পূর্ণভাবে গার্মেন্ট শিল্প একটা বিপদের মধ্যে পড়বে, বিকজ এটা একটা অ্যাডিশনাল ট্যাক্স হওয়ার কারণে এই ডিউটিটা অনেক বেড়ে গেছে। একক গন্তব্য হিসেবে তৈরি পোশাক খাতের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। ২০২৪ সালে যেখানে রপ্তানি হয় প্রায় $৭.৫ বিলিয়ন পণ্য, অন্যদিকে সেদেশ থেকে প্রায় $২ বিলিয়ন পণ্য আমদানি করে বাংলাদেশ, যার বড় একটা অংশ পোশাক খাতের মূল কাঁচামাল তুলা। বিশ্লেষকরা মনে করেন দেশটি থেকে তুলা আমদানি বাড়িয়ে আলোচনার সুযোগ বাড়তে পারে নতুন শুল্ক হার নিয়ে। অন্যদিকে আমদানি কম হয় অথচ শুল্ক হার চড়া সেসব পণ্য নিয়েও ভাবতে পারে বাংলাদেশ। বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ডিপার্টমেন্ট অফ কমার্স তাদের সঙ্গে একটা যোগাযোগ স্থাপন করতে হবে এবং এনবিআর যে রিভিউ করছে এই ট্যারিফ, সেটার কথা সেই বার্তাটা পৌঁছে দিতে হবে এবং একই সঙ্গে যে হোয়াইট হাউসে এই যে রিভিউ করার বার্তাটা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পৌঁছে দিতে হবে। একটা বিশাল ধরনের একটা স্ট্রাকচারাল শিফট হলো এই ঘটনার মাধ্যমে, সেটা কিন্তু আসলে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর জন্য কোনোভাবে সহায়ক না। অবশ্য নতুন সিদ্ধান্তে বাংলাদেশের চেয়েও চড়া শুল্ক আরোপ করা হয়েছে ভিয়েতনাম ও কম্বোডিয়ার মতো প্রতিযোগী দেশগুলোতে। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।